নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব একটি টার্ন অ্যারাউন্ড এনবিএফসি নিয়ে। মানে এখন এই এনবিএফসিটা মনে করেন যে পুরো এনবিএফসি সেক্টরে ওয়ান অফ দ্য বেস্ট ফিনান্স কোম্পানি বলতে পারেন এনবিএফসি। এই কোম্পানিটাই মোটামুটি আজ থেকে 2 বছর আগেও কিন্তু খুব খারাপ পজিশনে ছিল। যে পুরো কোম্পানির হিস্ট্রি এবং কোম্পানি কিভাবে টার্ন অ্যারাউন্ড করলো এবং কোম্পানিটার মধ্যে এখন ব্যাপক যে একটা অপরচুনিটি আছে, সেই অপরচুনিটি আমরা করবো আলোচনা। যে কোম্পানিটা টার্ন অ্যারাউন্ড কিভাবে করলো আর কোম্পানির মধ্যে স্কোপ কিরকম আছে। প্রথমে আমি কোম্পানির নাম বলে দিচ্ছি, পিরামল ফিনান্স। পিরামল ফিনান্স জানি, পিরামল একটা অনেক বড় ব্র্যান্ড। পিরামল ফার্মা রয়েছে, পিরামল ফাউন্ডেশন, অনেক কোম্পানি রয়েছে। অজয় পিরামলের যিনি আছেন উনি হচ্ছে কোম্পানির ফাউন্ডার বলতে পারেন। পিরামল ফাইন্যান্স বেসিক্যালি দেখবেন এরা অ্যাকচুয়ালি, পিরামল ফাইন্যান্স আগে বেসিক্যালি ছিল হচ্ছে এরা হোলসেল লেন্ডার ছিল। হোলসেল লেন্ডার বলতে এরা বেশিরভাগ এদের যে লোন বুকটা ছিল, এরা অ্যাকচুয়ালি যাদের রিয়েল এস্টেট ডেভেলপার আছে, রিয়েল এস্টেট ডেভেলপার যারা বড় বড় প্রজেক্ট বানায়, বড় বড় ফ্ল্যাট, বড় বড় অ্যাপার্টমেন্ট বানায়, একদম বিশাল বড় বড় প্রজেক্ট বানায়, সমস্ত ডেভেলপারদেরকে লোন দিত আর কি। মানে পুরো হোলসেল লোন বুক ছিল এদের। এক একটা লোন বুক ছিল 300 কোটি, 400 কোটি, 500 কোটি, এই ধরনের বড় বড় লোন বুক ছিল আর কি। তো কোম্পানি শুধু হোলসেল লেন্ডিং করতে এরা। এ করতে করতে দেখবেন 2017 সালে এদের লোন বুক, এদের মোটামুটি প্রফিট হয়ে গেছিল মোটামুটি 3,000 কোটি টাকার মতো। শুধু এরা হোলসেল লোন বুক করতে হয়। একজন এক একটা কোম্পানিকে এরা মোটামুটি 400 কোটি, 500 কোটি, 600 কোটি এই ধরনের লোন দিত আর কি। হিউজ লোন দিত আর কি। এবং 2017 সালের দিকে এদের মোটামুটি টোটাল প্রফিট হয়েছিল 3,000 কোটি টাকার মতো। সেই কোম্পানি 2020-তে এসে 13,000 কোটি টাকা লসে রান করেছে। সেখান থেকে তো কোম্পানির অবস্থা মানে মানে খুব বাজে জায়গায় চলে এসেছিল পিরামল ফিনান্স। যেখানে 2017-তে ছিল 3,000 কোটি টাকা প্রফিট, সেখান থেকে কোম্পানি 2020-তে চলে এসছে 13,000 কোটি টাকা লসে। তারপরে পিরামল ফিনান্স কি করেছে, পুরো ম্যানেজমেন্টকে চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে ধীরে ধীরে এদের পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দিয়েছে। মানে পুরো বিজনেস মোডটাকে এরা চেঞ্জ করে দিয়েছে। এটা কি করেছে, এদের ছিল কর্পোরেট লোন বুক ছিল, এদের কোনো রিটেল লোন বুক ছিল না। শুধু বড় 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 যত ডেভেলপার ছিল, রিয়েল এস্টেট ডেভেলপার, যারা বড় বড় প্রজেক্ট বানাতো, বড় বড় অ্যাপার্টমেন্ট বানাতো, এদেরকে লোন দিত 500 কোটি, 700 কোটি এরকম। মানে এখানে যদি একটা পার্টি এদের ডিফল্টার হয়ে যেত, তাহলে কিন্তু কোম্পানি পুরো চলে আসছে লস। এই কর্পোরেট লোন বুক সামলাতে গিয়ে কিন্তু কোম্পানি প্রায় শেষ হয়ে গেছিল। তারপরে কোম্পানি কি করলো, এদের পুরো ম্যানেজমেন্ট চেঞ্জ করে দেবে। চেঞ্জ করে কোম্পানি পুরো ধীরে ধীরে কর্পোরেট লোন বুকটাকে কমিয়ে, মানে যে হোলসেল লোন বুকটাকে কমিয়ে ধীরে ধীরে চলে আসলো এরা রিটেল লোন বুক। হাউজিং লোন, লোন এগেন্সট প্রপার্টি, কার লোন, গোল্ড লোন, পার্সোনাল লোন, এমএসএমই লোন, যেগুলো নর্মাল যত বাকি এনবিএফসি রয়েছে, যেরকম এইচডিএফসি ফিনান্স বা ইন্ডিয়া শেল্টার, ক্যাপ্রি গ্লোবাল, এদের মতো আমাদের মতো যারা কাস্টমার আছে, রিটেল কাস্টমারকে এরা লোন দেওয়া শুরু করলো। তারপরে কোম্পানির সব থেকে যেটা বড় এফেক্ট হলো, কোম্পানির ডিএইচএফএল বলে তখন একটা ফিনান্স কোম্পানি ছিল, ডিএইচএফএল খুব বড় এনবিএফসি কোম্পানি। এদের কিন্তু প্রচুর বড় লোন বুকও ছিল, প্রচুর কাস্টমারও ছিল, কিন্তু এদের ম্যানেজমেন্টের কিছু প্রবলেম হচ্ছিল। তখন পিরামল ফিনান্স কি করলো, ডিএইচএফএল ফিনান্সকে অ্যাকোয়ার করে নিল, অ্যাকুইজিশন করে নিল। ডিএইচএফএল ফিনান্সকে অ্যাকুইজিশন করাটা কিন্তু পিরামল ফিনান্সের ক্ষেত্রে একটা মাইলস্টোন বলতে পারে। ডিএইচএফএল কে অ্যাকুইজিশন করার ফলে কি হলো, একটা বিশাল বড় কাস্টমার বেস পেয়ে গেল। এদের অনেক বড় লোন বুক ছিল ডিএইচএফএল এর। তারপরে রিটেল, যে এদের যে রিটেল বিজনেসটা কিন্তু পুরো বুম হয়ে গেল। ডিএইচএফএল কে নেওয়ার আগে, অ্যাকুইজিশন করার আগে পিরামল ফিনান্সের মোটামুটি টোটাল ব্রাঞ্চ কত ছিল, 14 থেকে 15টা। এখন দেখুন ডিএইচএফএল কে অ্যাকুইজিশন করার ফলে এদের টোটাল ব্রাঞ্চ হয়েছে মোর দ্যান 500। আপনি যদি কোম্পানিকে দেখেন, মোটামুটি এই যে পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দেওয়া, এই হোলসেল লোন থেকে পুরো রিটেল লোনে চলে আসা, এটা আসার পরে দেখবেন লাস্ট 4 ইয়ার্স আপনি যদি দেখেন, মোটামুটি কিন্তু কোম্পানির রিটেল লোন বুক মোটামুটি 4x গ্রোথ হয়ে গেছে। 4x গ্রোথ। মানে একটা লস মেকিং কোম্পানির থেকে কোম্পানি লাস্ট 4 ইয়ার্সের লোন বুক গ্রোথ করছে 4x। আর কোম্পানির আগে কি ছিল, কোম্পানির আগে পুরো বিজনেস মডেলটা ছিল হচ্ছে হোলসেল লোন বুক। এখন যদি আপনি কোম্পানিকে দেখেন, কোম্পানির টোটাল লোন বুকের মোটামুটি 85 থেকে 90%
হচ্ছে রিটেল লোন। আমাদের মতো কাস্টমারকে গোল্ড লোন দিচ্ছে, এমএসএমই লোন দিচ্ছে, পার্সোনাল লোন দিচ্ছে, হাউজিং লোন। মাত্র 10% মতো রয়েছে এদের এখন কর্পোরেট লোন। কর্পোরেট লোন বুকও কিন্তু এদের যে হোলসেল লোন বুকটা যে রয়েছে, এটা কিন্তু এরা টিকিট সিস্টেম কমিয়ে দিয়েছে। আগে এরা কি করতো, আগে 500 কোটি 400 কোটি 600 কোটি টাকা লোন দিত, বড় বড় ডেভেলপার্সকে লোন দিত। এখন ওরা ছোট ছোট ডেভেলপার্সকে লোন দিচ্ছে, মানে 70 কোটি 60 কোটি এই ধরনের লোন দিচ্ছে আর কি। এতে এদের রিস্কটা কিন্তু অনেক কমে গিয়েছে। মানে এখন এদের পোর্টফোলিওর মোটামুটি 90% হচ্ছে রিটেল লোন, আর 10% হচ্ছে এদের হোলসেল লোন বুক। বুঝতে পারছেন, মানে পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করার ফলে পিরামল ফিনান্সকে দেখুন, পুরো পিরামল ফিনান্সের প্রফিটেবিলিটি পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু কোম্পানি যে জায়গায় আছে, কোম্পানিকে এখন যদি দেখেন, আপনি দেখুন পিরামল ফিনান্সকে দেখেন, মানে ইন্ডিয়ার মোটামুটি সেরা 3 থেকে 4টে যদি আপনি ফিনান্স কোম্পানি দেখেন যারা গ্রোথ করেছে, হাই গ্রোথ ইঞ্জিন যদি দেখেন, ক্যাপ্রি গ্লোবাল বা ইন্ডিয়া শেল্টার, পিরামল ফিনান্স, মানে টপ 3 থেকে 4টে কোম্পানির মধ্যে চলে আসে। কোম্পানি কিন্তু লাগাতার 40%, 45%, 46%, 50% করে এদের রিটেল লোন বুক গ্রোথ করে যাচ্ছে। আর এদের এখন পোর্টফোলিওর মোটামুটি 90% মোটামুটি কি হচ্ছে, রিটেল লোন বুক, যা লোন দিচ্ছে। এখানে আমরা স্ক্রিনারে গিয়ে দেখে নেবো কোম্পানিটার পুরো ডিটেলস অ্যানালাইসিস করবে, কোম্পানি কিভাবে বিজনেস করছে এবং কোম্পানির মধ্যে ফিউচার স্কোপ কিরকম আছে। কোম্পানির এখন যদি মোটামুটি দেখেন, তাহলে কোম্পানির মোটামুটি 91,000 কোটি টাকার মতো লোন বুক রয়েছে। 91,000 crore লোন বুক মানে কিন্তু যথেষ্ট বড় কোম্পানি। তবুও কিন্তু কোম্পানিকে দেখুন 40%, 45% করে রিটেল লোন বুক গ্রোথ করছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। মানে একটা 91,000 কোটি টাকা লোন বুকের কোম্পানি 40,000, 50,000, 40%, 45% করে রিটেল লোন বুক গ্রোথ করেছে। মানে কোম্পানির মধ্যে কিন্তু প্রচুর স্কোপ, হিউজ স্কোপ রয়েছে। কোম্পানির গ্রোথ টার্গেট কি রয়েছে দেখুন, কোম্পানির যে গ্রোথ টার্গেট রয়েছে 2x AUM ইন নেক্সট 3 ইয়ার্স। মানে এখন এদের মোটামুটি যা রয়েছে, এটা 2025-এর Q2 পরে মোটামুটি এদের 80 থেকে 85,000 কোটি টাকা লোন বুক ছিল। 3 বছর বলতে 2028 এটা মোটামুটি হচ্ছে 1.5 লাখ crore, 1.5 লাখ কোটি টাকার মধ্যে লোন বুক হয়ে যাবে। এখন যদি এই মুহূর্তে লোন বুক কত রয়েছে, এই মুহূর্তে লোন বুক রয়েছে মোটামুটি 90 লক্ষ, 90 লাখ, 91,000 crore। এখন ওদের লোন বুক রয়েছে মোটামুটি 91,000 crore-এর মতো। সেটা এখন FY26 2028 সালের মার্চের মধ্যে সেটা হয়ে যায় মোটামুটি 1.5 লক্ষ কোটি টাকা লোন বুক, মানে প্রায় 25 থেকে 30% লোন বুক গ্রোথ। আরও এখন কত রয়েছে এদের, 1.7 থেকে 1.8 রয়েছে। আরও এটা কি টার্গেট দিয়েছে, এরা 2028-এর মধ্যে হয়ে যাবে প্রায় 3% আরও। এই হচ্ছে কোম্পানির গাইডেন্স। কোম্পানি যদি আপনি পুরো ফান্ডামেন্টাল দেখেন, ফান্ডামেন্টালে কিন্তু এই কোম্পানি একদম দুর্দান্ত। কবে 90+ ডিপিডি যদি দেখেন রিটেল লোন বুকে, 90+ ডিপিডি মানে যে সমস্ত লোন 90 দিনের বেশি কিস্তি হয়তো কোনো ডিউ পড়ে আছে, এরকম 90+ ডিপিডি বাকেট যদি দেখেন, এটা কিন্তু দুর্দান্ত স্টেবল ব্যাংক। মানে এখানে কিন্তু এরা যথেষ্ট, মানে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। দেখুন FY23 বলছিল 0.7, এখন মধ্যে 0.8 রয়েছে। 90+ ডিপিডি তার মানে এতে কিন্তু কালেকশন এফিসিয়েন্সি দুর্দান্ত, পুরো স্টেবল রয়েছে। এদের যে টোটাল লোন বুক রয়েছে এই মুহূর্তে মোটামুটি দেখুন 74 থেকে 75,000 কোটি টাকা হচ্ছে রিটেল লোন বুক। যেরকম নর্মাল আমাদের মধ্যে রিটেল কাস্টমার যে লোন দিচ্ছে, হাউজিং লোন, পার্সোনাল লোন, এমএসএমই লোন, গোল্ড লোন, কার লোন, মোটামুটি 75,000 কোটি টাকা হচ্ছে রিটেল লোন বুক। আর মাত্র 11,000 কোটি টাকার মতো রয়েছে হোলসেল লোন। বড় বড় কর্পোরেট লোন দিচ্ছে, এদের ওয়ার্কিং ক্যাপিটাল লোন বা রিয়েল এস্টেট ডেভেলপারদের যে লোন দিচ্ছে, এটা মোটামুটি কত ছিল, এটা Q2 পর্যন্ত ছিল হচ্ছে 11,000 কোটি টাকার মতো। মানে কি এখন কিন্তু কোম্পানির পুরো ফোকাস
হচ্ছে রিটেল লোন বুকের উপর। এই রিটেল লোন বুকের ফোকাসটা কিন্তু কোম্পানির পুরো বিজনেসটাকে চেঞ্জ করে দিয়েছে। যে বলছে গ্রোথ ইউএম বলতে এদের এদের এখন মেন গ্রোথ ইউএম হচ্ছে রিটেল লোন বুক। রিটেল লোন বুকে আপনি গ্রোথ দেখেন তাহলে দেখুন লাস্ট যদি আপনি 3 বছরের গ্রোথ দেখেন কত ছিল, 22,000 কোটি টাকার থেকে কত হচ্ছে 86, 22,000 কোটি টাকার থেকে হয়ে গেছে 75,000 crore। মানে 3 বছরে প্রায় 4x, 3.5x লোন বুক গ্রোথ হয়েছে রিটেল লোন বুক। 22,000 কোটি টাকা থেকে প্রায় 75,000 কোটি টাকা, যেটা ওদের লেগাসি লোন বুক ছিল, মানে হোলসেল লোন বুক ছিল, যেটা রিয়েল এস্টেট ডেভেলপারকে লোন দিত, সেটা যদি আপনি দেখুন তাহলে দেখুন মোটামুটি 43,000 কোটি টাকা থেকে কমে হয়ে গেছে 5,000 কোটি টাকা। মানে একদিকে পুরো হোলসেল লোন বুকটাকে কমিয়ে দিচ্ছে আর রিটেল লোন বুকটাকে বাড়িয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে, এদের ইল্ড, যখন এরা রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিতে লোন দিত, বড় বড় লোন 500 কোটি 400 কোটি, সেখানে কিন্তু মার্জিন অনেক কম ছিল, মানে অনেক কম ইন্টারেস্ট লোনটা দিত। আর এখন কি হচ্ছে, যেহেতু রিটেল কাস্টমারকে লোন দিচ্ছে, ছোট ছোট লোন 20 লাখ 15 লাখ 25 লক্ষ টাকা লোন দিচ্ছে, এখানে এদের মার্জিনটা অনেক বেশি। তার মানে এদের কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিনটা বেড়ে যাচ্ছে। তার কারণটা কি, হোলসেল লোনটা একদম কমিয়ে দিয়েছে এরা, এরা শেষ করে দিয়েছে। দেখুন 43,000 কোটি টাকা থেকে 5,000 কোটি টাকা নিয়ে চলে এসেছে। আর রিটেল লোন বুকটাকে দেখুন, এরা 3 বছরে 22,000 কোটি টাকা থেকে প্রায় 75,000 কোটি টাকা নিয়ে চলে এসেছে। এটা কিন্তু কোম্পানির সব থেকে বড় ট্রান্সফরমেশন। এখন যদি দেখেন টোটাল যা ইউএম রয়েছে, টোটাল লোন বুকের মোটামুটি 82% হচ্ছে রিটেল লোন বুক। আপনি Q2 দেখেন, Q2 টোটাল ইউএম কত রয়েছে, 91,000 কোটি টাকা। তার মধ্যে 94% হচ্ছে এদের গ্রোথ লোন বুক, রিটেল লোন বুক, আর 6% হচ্ছে লেগাসি লোন বুক, যেটা হোলসেল ছিল, বড় বড় রিয়েল এস্টেট ডেভেলপার লোন দিত, এটা মাত্র 6%। গ্রোথ বিজনেস দেখুন, গ্রোথ বিজনেস এদের মোটামুটি আপনি লাস্ট Q2 রেজাল্ট দেখেন, টোটাল ইউএম কত গ্রোথ করেছে, 22% রেট। প্যাট কোম্পানির প্রফিট গ্রোথ করেছে 101%। বুঝতে পারছেন কোম্পানি কিভাবে টার্ন আউট করেছে। Q2 FY26 কোম্পানির টোটাল ইউএম গ্রোথ হয়েছে কত, 22%, আর কোম্পানির টোটাল প্রফিট গ্রোথ হয়েছে কত, 101%। এটা বোঝা যাচ্ছে এখন কোম্পানি যে জায়গায় রয়েছে, মানে কোম্পানি কিন্তু পুরো রিটেল বিজনেসে চলে আসছে, রিটেল লোন বুকে চলে এসছে, এবং ধীরে ধীরে লেগাসি লোন বুক যেটা ছিল ওদের হোলসেল লোন বুকটাকে পুরো কমিয়ে দিচ্ছে। এটাই কিন্তু কোম্পানির টার্ন অ্যারাউন্ডের মেন কারণ। আর সব থেকে বড় টুর্নামেন্ট কি, ডিএইচএফএল কে যে অ্যাকুইজিশন করে নিয়েছে, কারণ ডিএইচএফএল ছিল অনেক বড় একটা রিটেল লেন্ডার, এনবিএফসি। ডিএইচএফএল কে অ্যাকুইজিশন করার ফলে এদের প্রচুর কাস্টমার পেয়ে গেছে। আগে মাত্র 14 থেকে 15টা ব্রাঞ্চ ছিল এদের, এখন এদের 500-এর উপরে ব্রাঞ্চ। বুঝতে পারছেন কোম্পানি কি আর এক্সপ্যান্ড করেছে। এদের নেট ইন্টারেস্ট মার্জিন দেখুন, এখানেও কিন্তু কোম্পানি একদম কনসিস্টেন্টলি গ্রোথ করে যাচ্ছে। 4.3% থেকে দেখুন বেড়ে বেড়ে এখন কত 6.1% নেট ইন্টারেস্ট মার্জিন। লাস্ট 3 বছরে কিন্তু সমানে নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে। তার কারণটা কি, কর্পোরেট লোনটাকে কমিয়ে রিটেল লোন বুকটাকে বাড়ানো। সব থেকে বড় কথা, যে একটা এনবিএফসি কোম্পানির সব থেকে বড় হচ্ছে ওপেক্স, মানে খরচা। কোম্পানি যে লোন দিচ্ছে, লোন দিতে কোম্পানির খরচাটা বাড়ছে না কমছে, সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার। কিন্তু সেটা দেখেন, আজ থেকে যদি 3 বছর আগে দেখেন, তাহলে কোম্পানির ওপেক্স টু ইএম কত ছিল, 5.1%। এখন এখন কোম্পানি কত হয়েছে, এই মুহূর্তে রয়েছে 3.3%। তার মানে কোম্পানির খরচা কমে যাচ্ছে, নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে, আর কোম্পানি কিন্তু কষ্ট কমে যাচ্ছে, কষ্টটা ধীরে ধীরে কিন্তু কোম্পানির কমে যাচ্ছে। যার ফলে গেছে কোম্পানি এখন কোম্পানির মধ্যে ক্রেডিট কস্ট পুরো স্টেবল হয়ে গেছে। ক্রেডিট কস্ট কত রয়েছে এখন, 1.8%। তো বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে গেছে কোম্পানি। আর কোম্পানির আরও কত রয়েছে, একটা এনবিএফসি কোম্পানির মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে আরও, রিটার্ন অফ অ্যাসেট কত রয়েছে, 1.7%। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, নেক্সট 2 to 3 ইয়ার্স এতে হয়ে যাবে 3% আরওআই। এবার যদি আপনি FY24 বিজনেসে, কোম্পানি FY24
যা গাইডেন্স দিয়েছিল FY25 এর জন্য, কি গাইডেন্স ছিল? এদের গাইডেন্স ছিল মোটামুটি টোটাল AUM কত হবে? 80,000 crore। অ্যাকচুয়ালি FY25 এদের টোটাল AUM কত হয়েছে? 81,000 crore। মানে যা গাইডেন্স দিয়েছিল ঠিক তার থেকে কিন্তু বেটার পারফর্ম করেছে। তারপরে কি বলছে, এদের যে লোন বুকের রেশিওটা হবে রিটেল প্লাস হোলসেল কত হবে বলেছিল FY25 এ? 75:25। অ্যাকচুয়ালি FY25 কত করেছে? 80:20, মানে 80% FY25 ছিল রিটেল লোন বুক, 20% ছিল হচ্ছে হোলসেল লোন বুক। যে লেগাসি যেটা AUM ছিল, যেটা এদের, যেখানে এদের মার্জিন কম, লস বেশি হয়েছিল, প্রফিটেবিলিটি কম, কর্পোরেট লোন বুক যেটা ছিল, যেটা এরা ডেভেলপার্স কোম্পানিতে দিত আর কি, সেটা বলেছিল 6,000 থেকে 7,000 কোটি টাকা হবে। অ্যাকচুয়ালি এটা কত হয়েছে FY25 এ? 6,920 কোটি টাকা। যেরকম গাইডেন্স দিয়েছিল ঠিক সেভাবে চলেছে কিন্তু কোম্পানি। ওপেক্স টু AUM দেখুন, FY25 কত ছিল কোম্পানির গাইডেন্স? 4.6%। কিন্তু কোম্পানি কত খরচা করেছে? 4%। মানে খরচের গাইডেন্স ছিল এদের হবে ওপেক্স টু AUM 4.6% FY25 এ। অ্যাকচুয়ালি এরা করেছে কত? 4%। মানে প্রত্যেকটা প্যারামিটার যদি কোম্পানিকে দেখেন FY25 এ যা গাইডেন্স দিয়েছিল তার থেকে কিন্তু কোম্পানি বেটার রেজাল্ট করেছে। এবার যদি কোম্পানির FY26 এর টার্গেট দেখেন, টোটাল AUM গ্রোথ, মানে কোম্পানি তো ধীরে ধীরে লস মেকিং থেকে FY24 থেকে লস মেকিং থেকে ধীরে ধীরে কোম্পানি FY25 এ প্রফিট মেকিং এ চলে এসেছে। কোম্পানির FY25 এ টোটাল লোন বুক গ্রোথ করেছে কত? 17%। টোটাল রিটেল প্লাস, রিটেলে প্রচুর গ্রোথ, 45% গ্রোথ করেছে। রিটেল প্লাস আপনার লেগাসি লোন বুক মিলিয়ে টোটাল গ্রোথ করেছে 17%। আর কোম্পানি অলরেডি FY26 এ যদি আপনি Q1 Q2 দেখেন, তাহলে টোটাল লোন বুক গ্রোথ হচ্ছে কত? 22%। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে? FY26 এ এরা টোটাল 25% লোন বুক গ্রোথ করবে। মানে এখন 91,000 কোটি টাকা লোন বুক, তার উপরে FY26 এ বলেছে এরা 25% লোন বুক গ্রোথ করবে। বুঝতে পারছেন কোম্পানি কিভাবে গাইডেন্স দিচ্ছে এত বড় লোন বুক হওয়া সত্ত্বেও। আর যেটা গ্রোথ AUM বলতে, যেটা রিটেল লোন বুক, সেটা FY25 এ কত করেছে? 36% গ্রোথ করেছে FY25 এ। আর অলরেডি আপনি Q1 Q2 মিলিয়ে, মানে H1 যদি দেখেন FY26 এ এরা 37% গ্রোথ করেছে। কোম্পানির গাইডেন্স কি দিয়েছে? FY26 এ 30% লোন বুক গ্রোথ করবে। এটা এদের রিটেল লোন বুক। অ্যাকচুয়ালি এর থেকে বেটার করবে, কিন্তু কোম্পানির গাইডেন্সটা একটু কমই দিয়েছে। 30% লোন বুক গ্রোথ করবে হচ্ছে এদের রিটেল লোন বুক। এটা অলরেডি Q1 Q2 মিলিয়ে দেখুন 37% গ্রোথ করেছে। টোটাল AUM কি বলেছে কোম্পানি? টোটাল AUM এর মধ্যে এদের বলেছিল FY25 এদের ছিল 80% ছিল রিটেল লোন বুক। যদি আপনি Q1 H1 এ দেখেন, মানে FY26 এর Q1 Q2 মিলে H1 এ টোটাল এদের রিটেল লোন বুক হয়েছে 82%। আর কোম্পানির গাইডেন্স হচ্ছে FY26 এর শেষে এদের মোটামুটি 85% মতো হয়ে যাবে হচ্ছে রিটেল লোন বুক। আর যেটা লেগাসি মানে এটা কিন্তু কোম্পানি ধীরে 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 কমাচ্ছে। FY25 কত ছিল? 6,920 কোটি টাকা। আর এখন কত আছে H1 এ? H1 মানে FY26 এর Q1 Q2 মিলিয়ে 5,440 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে? FY26 এর শেষে এটা হয়ে যাবে মোটামুটি 3,000 থেকে 3,500 কোটি টাকা। তার মানে কোম্পানি ধীরে ধীরে কিন্তু পুরো রিটেল লোন বুকে চলে এসছে। মানে পুরো মানে একদম এটা ধীরে 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 কমিয়ে দিচ্ছে পুরো লেগাসি লোন বুকটাকে, মানে হোলসেল লোন বুকটাকে। সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানির প্যাটের যে কোম্পানি গ্রোথ করেছে। FY25 এ কোম্পানি টোটাল প্যাট ছিল কত? FY25 এ কোম্পানি টোটাল প্যাট ছিল হচ্ছে আপনার 485 কোটি টাকা, প্রফিট আফটার ট্যাক্স। অলরেডি FY26 এর Q1 Q2 মিলিয়ে এদের টোটাল প্যাট হয়ে গেছে 603 কোটি টাকা। মানে FY25 এ টোটাল প্যাট ছিল 485 কোটি টাকা। এবার দেখুন FY26 এ অলরেডি Q1 Q2 মিলিয়ে এরা 603 কোটি টাকা প্যাট করে নিয়েছে। কোম্পানি গাইডেন্স কে দিয়েছে যে FY26 এ এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 1300 থেকে 1500 কোটি টাকা। মানে একটা কোম্পানির FY25 এ টোটাল প্যাট ছিল 485 কোটি টাকা, সে প্যাটটা গিয়ে দাঁড়াচ্ছে কত FY26 এ? 1300 থেকে 1500 কোটি টাকা, মানে 3x প্যাট গ্রোথ 1 ইয়ার্স। তার সাথে দেখুন কোম্পানির ক্রেডিট কস্ট কমে যাচ্ছে, নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে, আর প্লাস ওপেক্স টু মানে খরচা কমে যাচ্ছে। আর তার সাথে কি প্রোডাক্ট মিক্স, যে লোন বুকগুলোতে, যে লোন বুকে কোম্পানির প্রফিটেবিলিটি কম ছিল, লস ছিল, সেটা একদম ফিনিশ করে দিয়েছে। আর যে রিটেল লোন বুক, যেখানে কোম্পানির মার্জিন বেশি, প্রফিটেবিলিটি বেশি, সেটার কিন্তু এরা পার্সেন্টেজ ধীরে 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 দেখুন মানে পুরো লোন বুকটা কিন্তু রিটেল লোন বুক দিয়ে ভরে যাচ্ছে।
প্রত্যেকটা প্যারামিটার্সে কিন্তু কোম্পানি দুর্দান্ত কাজ করছে। কোম্পানির টোটাল AUM yield দেখুন কত রয়েছে, 13.6%। মানে এটা 13.6% চার্জ করছে কাস্টমারের কাছ থেকে। আর ওপেক্স টু এম কত হয়েছে, 3.9%, যেটা আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে ছিল 5.1% খরচা। ওপেক্স টু এম মানে লোন দিতে কোম্পানির কত পার্সেন্ট খরচা হচ্ছে সেটা যদি দেখেন, আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে ছিল 5.1%, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 3.9%। মানে কোম্পানির খরচা কিন্তু কমে যাচ্ছে। আর কোম্পানি যে মর্টগেজ লোন, যে কোম্পানির যে মোটামুটি যত রিটেল লোন রয়েছে না, তার মধ্যে দেখুন কোম্পানির কিন্তু 75 থেকে 80% একদম সিকিউরড লেন্ডিং, মানে হাউজিং লোন এবং লোন এগেন্সট প্রপার্টি। এটা কিন্তু এদের মেন গ্রোথ ড্রাইভার্স। এখানে কিন্তু 37% গ্রোথ। আর এই হাউজিং লোন আর লোন এগেন্সট প্রপার্টি দুটোই কিন্তু এদের পুরো সিকিউরড লেন্ডিং। লাস্ট 3 বছরে দেখেন এদের রিটেল লোন বুক কত গ্রোথ করেছে, 36%। সঙ্গে ডিসবার্সমেন্ট গ্রোথ করছে লাস্ট 3 বছরে 36%। ডিসবার্সমেন্ট মধ্যে নিউ লোন বুক, টোটাল রিটেল লোন বুক গ্রোথ করেছে লাস্ট 3 বছরে 36%, সঙ্গে ডিসবার্সমেন্ট গ্রোথ হয়েছে 36%। এদের এখন মোটামুটি দেখুন, মোটামুটি 91,000 কোটি টাকা লোন বুক, তার মধ্যে প্রায় 75,000 কোটি টাকার উপরে রয়েছে রিটেল লোন বুক। তার মধ্যে হাউজিং ফিনান্স এদের মোটামুটি রয়েছে 30,000 কোটি টাকার মতো। হাউজিং ফিনান্স ক্যাটাগরি, যেটা হাউজিং লোন দিচ্ছে, এটা মোটামুটি 30,000 কোটি টাকার মতো। সেখানে দেখুন, সেখানে কিন্তু মোটামুটি ইয়ার অন ইয়ার 23% গ্রোথ। আপনি যদি লোন এগেন্সট প্রপার্টি দেখেন, এটাও রয়েছে মোটামুটি 21,000 কোটি টাকার মতো, সেখানে 63% গ্রোথ। মানে এই দুটো মেন এদের গ্রোথ ড্রাইভার, হাউজিং লোন প্লাস লোন এগেন্সট প্রপার্টি। দুটোই দেখুন, দুটোই মিলে মোটামুটি 50,000 কোটি টাকা। এখানে হাউজিং লোনে কত গ্রোথ করেছে লাস্ট 1 ইয়ার্সে, মোটামুটি 23% গ্রোথ। আর লোন এগেন্সট প্রপার্টিতে গ্রোথ করেছে 63% গ্রোথ। এছাড়া রয়েছে কার লোন রয়েছে, কার লোনে দেখুন 56% গ্রোথ রয়েছে। মানে কোম্পানির মধ্যে প্রত্যেকটা প্যারামিটার যদি আপনি দেখেন, দুর্দান্ত গ্রোথ করেছে প্রতিটা প্যারামিটারে কোম্পানিকে দেখুন। স্যালারিড লোন, যে সমস্ত লোক স্যালারিড পার্সন রয়েছে, এমপ্লয়িজ রয়েছে, এদেরকে পার্সোনাল লোন দিচ্ছে, সেখানেও 57% গ্রোথ। আনসিকিউর্ড বিজনেস লোন দিচ্ছে, সেখানে 48% গ্রোথ। মানে এত হাই বেসেও কিন্তু কোম্পানি মানে রিটেল লোনের প্রতিটা সেক্টরে কিন্তু দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে কোম্পানি কিন্তু মোটামুটি যা খরচা করার করে নিয়েছে। DHFL কে অ্যাকুইজিশন করে নিয়েছে, এখান থেকে বড় একটা খরচা হচ্ছে। তারপরে কি হচ্ছে, প্রচুর ব্রাঞ্চ খুলে নিয়েছে। কোম্পানির কাছে এখন দেখুন অলরেডি 500-র উপরে ব্রাঞ্চ হয়ে গেছে। মানে কোম্পানির যা কস্ট, যা আপফ্রন্ট কস্ট করার করে নিয়েছে। এখন কোম্পানি প্ল্যাটফর্ম রেডি রয়েছে, পুরো টেকনোলজি রেডি, পুরো ব্রাঞ্চ ফরমেশন হয়ে গেছে। এখন কিন্তু কোম্পানিকে আর ব্রাঞ্চ এক্সপেনশন ব্যাপারটা করতে হচ্ছে না। লাস্ট 1 ইয়ারে দেখুন কোম্পানির মতো একটি মাত্র ব্রাঞ্চ এক্সপেন্স করেছে। লাস্ট যদি আপনি মানে মোটামুটি 7 মাস দেখেন, 7 মাস, 8 মাস, 9 মাসে, মোটামুটি 1 বছর হতে চললো, মাত্র একটি ব্রাঞ্চে এরা এক্সপেন্স করেছে। মানে ব্রাঞ্চ এক্সপেনশন হয়ে গেছে। এখন কি যে এরা যে ব্রাঞ্চগুলো বানিয়েছে, সেই ব্রাঞ্চগুলো যত ম্যাচিওর হবে, তত ওদের কিন্তু প্রফিটেবিলিটি বাড়তে থাকবে। এদের ব্রাঞ্চগুলো কি হয়, 6 মাসের মধ্যে মোটামুটি একটা ব্রাঞ্চ থেকে মান্থলি 50 লাখ টাকার মতো AUM চলে আসে, লোন বুক। 6 মাস থেকে 1 বছরে কত হয়, 2.2 crore মান্থলি। 1 থেকে 2 বছরে কত হয়, 2.3 crore। 2 থেকে 3 বছরে কত হয়, 3.4 crore। আর 3 বছর পরেই কত হচ্ছে, 7 crore পার মান্থ AUM। তার মানে বুঝতে পারছি, এখন কিন্তু কোম্পানি মোটামুটি যে ব্রাঞ্চগুলো আছে প্রত্যেক কিন্তু রেডি আছে। এখন এখন এদের খুব একটা ব্রাঞ্চ এক্সপেনশনও করতে হবে না, তারপরে স্টাফও অ্যাপয়েন্ট করতে হবে না। মানে কোম্পানি কিন্তু কস্ট কন্ট্রোল আরো বাড়বে, ওপেক্স টু এমটা আরো কমবে, আর প্রফিটেবিলিটি বাড়তে থাকবে। কারণ এখন এই ব্রাঞ্চগুলো সে ম্যাচিওর হচ্ছে, ম্যাচিওর হতে কি ওইসব ব্রাঞ্চে লোন বুক গ্রোথটা বাড়তে থাকবে।
সব থেকে বড় কথা হচ্ছে এদের যে ক্রেডিট রেটিং বেড়ে গেছে, এখন এদের ক্রেডিট রেটিং মানে AA+ হয়ে গেছে। একটা এনবিএফসি কোম্পানির যখন ক্রেডিট রেটিং বেড়ে যায় তখন কি হয়, তখন ওরা এনবিএফসি করে, এনবিএফসি হয়তো ব্যাংক আরো যত ফিনান্সিয়াল সংস্থা আছে এর থেকে লোন নিয়ে তারপরে কাস্টমারকে লোন দেয়। এদের যেহেতু ক্রেডিট রেটিংটা বেড়ে গেছে, এখন কি এরা আরো কম ইন্টারেস্টে লোন নিতে পারবে। যখনই কম ইন্টারেস্টে লোন নিতে পারবে তখন দেখবে বড়োইং কষ্ট কমে যাচ্ছে, কষ্ট বড়োইং কমে যাবে। আর কষ্ট বড়োইং কমে গেলে কি হবে, এর তো ইল তো ঠিকই থাকবে, ইল তো কমবে না, এটা কিন্তু কাস্টমারকে সেম ইন্টারেস্টে লোন দেবে। এবার কম ইন্টারেস্টে লোন দেবে মানে কষ্ট বড়োইংটা কমে যাবে, কিন্তু মার্জিন সেম থাকবে এদের। এটা কাস্টমারকে একই ইন্টারেস্টে লোন দিতে পারবে, যার ফলে কি হবে, এদের নেট ইন্টারেস্ট মার্জিন আরো বেড়ে যাবে। বুঝে গেল, কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল সুপার জায়গায় রয়েছে। তাতে 90,000 crore মার্কেট মানে লোন বুকের কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে, নেক্সট 3 years কোম্পানি মোর দ্যান 30% করে লোন বুক গ্রোথ করবে। আর FY26 এর কোম্পানি মিনিমাম 25% লোন বুক গ্রোথ করবে। আর এদের যে রিটেল লোন বুকটা দেখুন 36%, 37% করে গ্রোথ করে যাচ্ছে। আর আমাদের পোর্টফোলিওর কোর লোন বুক কোনটা, মেন লোন বুকটা যে রিটেল লোন বুক। একটা 90,000 কোটি টাকা লোন বুক, একটা বড় মানে যেরকম একটা ছোট কোম্পানি না, বেশ বড় সড়ো কোম্পানি, তার গাইডেন্স হচ্ছে নেক্সট 3 years 30% লোন বুক গ্রোথ করবে। মানে কোম্পানির এই মুহূর্তে মোটামুটি 90,000 কোটি টাকা হচ্ছে লোন বুক। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, নেক্সট 2 years মানে 2028 মার্চের মধ্যে এটা হয়ে যাবে 1.5 লাখ crore মার্কেট ক্যাপ। মোটামুটি 25 থেকে 30% লোন বুক গ্রোথ নেক্সট 2 years। তার সাথে কি রয়েছে, কোম্পানির প্রত্যেকটা ফান্ডামেন্টাল প্যারামিটার দুর্দান্ত। এই কোম্পানিগুলো দেখুন, এটা কিন্তু একটা দুর্দান্ত টার্ন আউট কোম্পানি বলতে পারেন। পিনামল ফিনান্সের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ রয়েছে, কোম্পানিটা ভালো করে স্টাডি করুন। এটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে যদি আপনি 2-3টে বেস্ট এনবিএফসি যদি আপনি স্টাডি করেন, দেখবেন ক্যাপিটাল গ্লোবাল বা ইন্ডিয়া শেল্টার বা এইচডিএফসি ফিনান্স আর হচ্ছে পিনামল ফিনান্স, এই কোম্পানিগুলো খুব ভালো করে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।